আজ কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের 3 নম্বর ম্যাচ কিন্তু খেলা হবে, অর্থাৎ শেষ ম্যাচ কিন্তু খেলা হবে। সিরিজ কিন্তু অলরেডি পকেটে পুড়ে নিয়েছে টিম ইন্ডিয়া আগের ম্যাচে কিন্তু কটকে। তো আজ কিন্তু মান সম্মান রক্ষার একটা ম্যাচ ইংল্যান্ডের জন্য, কারণ তারা অলরেডি টি-20 সিরিজটা হেরেছে গোহারা বলতে গেলে, এবং ওয়ানডে সিরিজটাও দুটোর মধ্যে দুটো ম্যাচই হেরেছে, আজকে লাস্ট ম্যাচ। আর আজকের এই ভিডিওতে আমি মেনলি যেটা নিয়ে কথা বলবো যে টিম ইন্ডিয়া থেকে কোন কোন প্লেয়ার কিন্তু বাদ পড়বে, আজকের প্লেইং 11 থেকে কাদের বাদ পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো সেই 3টে প্লেয়ার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো এরকমই ক্রিকেটের সমস্ত ছোট বড় খবর সবার আগে পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো অবশ্যই প্রথম প্লেয়ার কিন্তু আমার মতে শুভমান গিল কিন্তু আজকে বাদ পড়তে পারে, অর্থাৎ রেস্ট কিন্তু পেতে পারে আজকে শুভমান গিল। কারণ সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর একটা প্রাইম প্লেয়ার টিমের মেন ওপেনার, তাকে তো অন্তত এই ম্যাচে খেলাবেই না, কারণ পরপর দুটো ম্যাচে সে হাফ সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করে দিয়েছে। সুতরাং আজকের ম্যাচে খেলিয়ে কোনো চোট প্রবণতা যাতে না থাকে, সেই জন্য আজকের ম্যাচটা অবশ্যই তাকে রেস্ট দেবে গৌতম গম্ভীর। এটা গেল প্রথম প্লেয়ার। সেকেন্ড প্লেয়ারের কথা যদি বলি তাহলে আমার মতে সেটা হচ্ছে হর্ষিত রানার পরিবর্তে হয়তো সেখানে আর্শদীপ সিং খেলতে পারে, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির সেই মেন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আর্শদীপ সিংকে কিন্তু একবার শেষ মুহূর্তে ঝালিয়ে নিতে চাইছে বোর্ড। সুতরাং আমার মতে কিন্তু হর্ষিত রানার পরিবর্তে আর্শদীপ সিং খেলতে পারে। এবং থার্ড প্লেয়ারটা অবশ্যই কিন্তু ওয়াশিংটন সুন্দর। তো জাডেজা কিন্তু পরপর দুটো ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আজকের ম্যাচে তাকে রেস্ট দিয়ে, যেহেতু আজকের ম্যাচটার কোনো দাম নেই বলতে গেলে, সুতরাং আজকের ম্যাচে তাকে রেস্ট দিয়ে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু একবার ঝালিয়ে নেওয়া খুবই দরকার, আর সেটাই কিন্তু করতে চলেছে গৌতম গম্ভীরের ম্যানেজমেন্ট। তো আমার মতে এই 3টে পরিবর্তন কিন্তু হতে চলেছে আজকের ম্যাচে। তোমাদের মতে কি বলছে ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।